लमियाती नज़ीरों का फी नज़रिन मिसले तू नशुद पैदा जाना मिसले तू नशुद पैदा जाना जगराज को ताज तुरे सरसो जग राज को ताज तुरे सरसो है तुझको शाहे दूसरा जाना है तुझको शाहे दूसरा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। আমার আল্লাহ হযরত এরকম ভাবে বলেছেন যে উপমা কেউ তোমার দেখেনি কখন। সরকারকে যে সৃষ্টিগতভাবে শান-শৌকত এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন যে সরকার তার ইচ্ছা মোতাবেক তৈরি হয়ে এসেছেন। আপনার আমার সৃষ্টির পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদের মাধ্যমে আপনার আমার সব সৃষ্টিকার্য সম্পাদন করে চেহারাটা ওনার কুদরতি হস্তে নির্মাণ করে দিয়েছেন। কিন্তু সরকারের বেলায় বলেছেন যে সরকার আপনি যেভাবে চান সেভাবেই আপনি আপনার অবয়ব তৈরি করে দিন। এজন্য সরকারের উপমা এই সৃষ্টি জগতে তথা কুল কায়নাতে কোনো কিছুর সাথে সাদৃশ্য নয়। এমনকি এই সরকারের দরবারে যেই ব্যক্তি আসবে সেই ব্যক্তিও এই সৃষ্টির মধ্যে অনুপম বৈশিষ্ট্যের হবে। যেই ব্যক্তি এই সরকারের দরবারে আসবে সেও অনুপম বৈশিষ্ট্যের অধিকারী হবে। যেমনই ভাবে আমরা দেখেছি হযরতে সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি, যেই সাদউদ্দিন তাফতাজানি উনার দরসের মধ্যে সবচাইতে উনার দরসের যতগুলো তোয়ালেব ছিল সবচাইতে দুর্বল স্মৃতির অধিকারী ছিল ওই সাদউদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহি আলাইহি। প্রত্যেক দিন বাসায় এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কান্নাকাটি করতেন, দোয়া করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দরুদ শরীফ পাঠ করতেন। এমনই ভাবে কিতাব সামনে নিয়ে উনি কান্নাকাটি শুরু করে দিতেন। এমনই ভাবে দিন যাইতে যাইতে একদিন উনি আসরের সময় সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি ঘরের দরজা বন্ধ করে উনার গৃহের মধ্যে কিতাবকে সামনে রেখে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দুরূদের নজরানা পেশ করে আল্লাহ তাআলার দরবারে কাঁদতেছেন আর এই বলে বলতেছেন যে রব্বে করিম আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমাকে ইলমিয়ত থেকে কেন মাহরুম করছেন। এমন ভাবে উনি কান্নাকাটি করতেছে। এমন সময় উনার দরজার মধ্যে করাঘাত হলো। উনি বলতেছে কে? তখন ওই দরজার অপর পক্ষ থেকে জবাব আসলো যে চলো সাদ আমরা খেলতে যাই। সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে স্রষ্টা আমাকে সৃষ্টিতে পাঠাননি এই কারণে যে আমি যে শুধু খেলাতে যাব। উনি আবার কান্নাকাটি শুরু করে দিলেন, দুরূদ শরীফ পড়তে লাগলেন। ওই সময়ে আবার দরজার মধ্যে করাঘাত হলো যে সাদ চলো আমরা খেলতে যাই। সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমাকে আল্লাহ খেলার জন্য তৈরি করে নাই, যাও তোমরা খেলাতে চলে যাও। এরকম ভাবে উনি আবার কাঁদতেছেন। হঠাৎ করে উনার দরজায় আবার করাঘাত করলো। সাদ বলতেছে তোমাদেরকে বলতেছি আমি খেলতে যাব না, তোমরা কেন আমাকে বিরক্ত করতেছো। ওই সময়ে মদিনাওয়ালা এসে সাদকে বলতেছে রে সাদ আমি মদিনার নবী তোমার দরজার মধ্যে দাঁড়িয়ে আছি, তুমি দরজা খুলে দেখো। সুবহানাল্লাহ। সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাব রেখে দৌড়াইতে দরজার সামনে গেলেন। সরকারের চেহারায় আনোয়ার দেখে নিজেকে ধন্য করলেন এবং এমন ইলমিয়তের মাকামাত দারাজাত হাসিল করলেন। আমাদের যারা মাদ্রাসার তালেব আছেন তারা হয়তো জানেন যে ইলমে নাহউর উপর উনারও বেশ পাণ্ডিত্যতা রয়েছে। সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি এরপর থেকে এমন ভাবে দরসের মধ্যে পড়া দিতেন উনার উস্তাদ বড় অবাক হয়ে যেতেন যে সাদ তোমাকে তো কয়েকদিন আগে
দর্শের পরগুলো ধরলে তুমি বলতে পারতা না আজকে তোমার কি হয়েছে যে তুমি আমার প্রশ্ন করার আগে আগে উত্তর দিয়ে দিতেছো। সাদউদ্দিন তাফতাজানী রাহমাতুল্লাহি আলাইহি তখন তার ওই সমস্ত কথাগুলোর বর্ণনা দিলেন যে উস্তাদ আমি এই পর্যায়ে ছিলাম, আমি দুরূদ শরীফ পাঠ করে করে সরকারের উপর দুরূদ পড়ে পড়ে আল্লাহ তাআলার দরবারে আমি কান্নাকাটি করতাম, আয় রব্বে কারীম আপনি আমাকে কেন ইলম থেকে মাহরুম করবেন। একদিন সরকারে মদিনা আমার ঘরে এসে দেখা দিয়ে আমি সাদকে এমন ভাবে ইলমিয়ত দান করে দিয়েছেন যে আজকে থেকে আমি ইলমিয়তের বাদশা হয়ে গেলাম। যেমনই ভাবে আলা হযরত বলেন যে কোন ব্যক্তি যদি সরকারের দরবারে কাতরা পরিমাণ তথা জাররা পরিমাণ লোক সে ভিক্ষা চায় তখন সরকার তাকে এমন দেওয়া দেয় দিতে দিতে যেন সে পরের দিন থেকে নিজেই বাদশা হয়ে যায়। অতএব এই দুরূদ শরীফ পাঠ করে করে আমরাও সরকারের দরবারে আমাদের দুরূদের নজরানা পেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই বলে আরজি পেশ করব যে রব্বে কারীম আপনিও আমাদের মাকামাত দারাজাত বুলন্দ করে দিন, আপনিও আমাদের শান শৌকত বাড়িয়ে দিন, আপনিও আমাদেরকে আপনার হেফাজতের চাদরে আবৃত করে নিন। আপনি আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আপনি আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমি নিজ ইচ্ছায় আসতে চাই নাই, আপনি আমাকে পাঠিয়েছেন, আপনি আমাকে দ্বীন দিয়েছেন ইসলাম, আপনি আমাকে নবী দিয়েছেন শ্রেষ্ঠ নবী, উম্মত করেছেন শ্রেষ্ঠ। কথা প্রসঙ্গে মনে পড়ে গেছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ তাআলার সাথে কথা বলার প্রসঙ্গে তুর পর্বতের মধ্যে বলতেছে যে আয় রব্বে কারীম আমি মূসা যেমনই ভাবে তোমার সাথে কথা বলতেছি খোদা এমনই ভাবে কি আমার পরে আর কোন ব্যক্তি কথা বলবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাই আল্লাহ তাআলা বলতেছেন যে মূসা তুমি কোথায় আর আমি কোথায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে রব্বে কারীম আপনি পাহাড়ের চূড়ায় আমি পাহাড়ের পাদদেশে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সংশয়কে দূরীভূত করে আল্লাহ তাআলা বলেন যে মূসা তোমার আর আমার মধ্যে ফারাক রয়েছে 700 নূরের পর্দা। সুবহানাল্লাহ। এক পর্দা থেকে এক পর্দার দূরত্ব হচ্ছে 500 থেকে মতান্তর 1000 আলোক বর্ষ এবং ওই পর্দার পুরুত্ব আবার এরকম 500 থেকে মতান্তরে 1000 আলোক বর্ষ এরকম করে 700 নূরের পর্দা। আমি পর্দার এপারে তুমি মূসা ওই পারে এবং তোমার আমার সাথে কথা হয়। তবে মূসা অচিরে একটা সময় আসতেছে আমার কিছু নির্বাচিত বান্দারা থাকবে যারা আখেরি জামানার আখেরি পয়গম্বরের উম্মত হবে, যারা যখন ইচ্ছে আমি মনিবের সাথে ইচ্ছে করলেই সে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। সেই শ্রেষ্ঠত্ব পেয়েছি আমরা সরকারের কারণে, সেই শ্রেষ্ঠত্ব পেয়েছি আমরা সরকারের কারণে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মাই ইউরিদু আইয়াতাকাল্লাম মাআল্লাহ ফালইয়াতলুল কুরআন। তথা যেই ব্যক্তি চায় যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলবে সে যেন কুরআন তেলাওয়াত করে। আর এই কুরআন আমরা পেয়েছি সরকারের বদৌলতে। কথা বলেন ঠিক কি না? এই সরকারের বদৌলতে আমরা কুরআন পেয়েছি, দ্বীন পেয়েছি। অথচ দ্বীন পেয়ে কুরআন পেয়ে সেই কুরআনের অপব্যাখ্যা দিয়ে সরকারের শান শৌকতকে কাটো থেকে কাটো করার চেষ্টা আমরা এই বিয়াদব উম্মত গুলোই করতেছি। অথচ এর উম্মত এই তোমার আমার কথা চিন্তা করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মসজিদে নববীতে কোন এক মজলিসে সাহাবাদের সামনে বলেছিলেন মাতা আলকা ইয়া আহবাবি, কখন আমি আমার প্রিয় বন্ধুদের সাথে মিলিত হব।
তখন উপস্থিত সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার প্রিয় পাত্র নই? সরকার বলেছিলেন যে তোমরা আমার সান্নিধ্য পেয়েছো, সাহায্য পেয়েছো, পেয়ে সাহাবী হয়ে ধন্য হয়েছো। আমার প্রিয়, আমার হাবিব তারাই যারা আমাকে না দেখে না শুনে আমার প্রতি ঈমানের পূর্ণতা পরিপূর্ণ করবে, তারাই হচ্ছে আমার সেই প্রিয় হাবিব, এবং আমি তাদের জন্যই অপেক্ষায় অপেক্ষিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এই জামানাতে এসে সরকারকে পাই নাই, সাহাবী পাই নাই, তাবেঈ পাই নাই, তাবে তাবেঈ পাই নাই, কিন্তু তারপরও সরকারের উপর পরিপূর্ণ বিশ্বাস রেখেছি, পরিপূর্ণ ঈমান রেখেছি, ইয়াকিন রেখেছি। এই সমস্ত ইয়াকিন রেখে যদি আমল আখলাক সহি রেখে জীবনকে নববী সুন্নাত দ্বারা রঙিন করতে পারি, তবে আপনার আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা মাহবুব হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই ভাবে সাহাবাদের সামনে বলেছিলেন যে আমি অপেক্ষায় অপেক্ষিত, কখন আমি মিলিত হব। আপনি অচিরেই মিলিত হয়ে যাবেন, আপনি অচিরেই মিলিত হয়ে যাবেন সরকারের সাথে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই, এজন্য গুস্তাখি নয়, বেয়াদবি নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে আমরা যেন ফানা হয়ে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেদেরকে আদর্শবান করি। কেন অযথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে খাটো করব, যেই সরকারের বদৌলতে আপনাকে আমাকে ইজ্জত দিয়েছেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমরা সরকারকে পেয়ে তো শুকরিয়া আদায় করেই শেষ করার কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কুটা দিয়ে বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কুটা দিয়ে বলতেছেন, আমাদেরকে কুটা দিয়ে বলতেছেন, তোমাদের মধ্য থেকে কি তোমাদের একজন রাসূল নির্বাচিত করিনি? অতএব সেই রাসূল আমরা পেয়েছি, সরকার পেয়েছি, অথচ সরকারের আদর্শে আদর্শবান হতে পারতেছি না। সরকারের উম্মত যেইভাবে হওয়ার কথা সেইভাবে হতে পারতেছি না। সরকারের শানে দিনভর আমরা বেয়াদবিতে লিপ্ত হয়ে গিয়েছি। সম্মানিত হাজিরিন, এজন্য দল বিদল নয়, যেহেতু কুরআন বলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ো, স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উপর দরুদ পড়ো। অতএব আর দরুদের বিরোধিতা নয়, আর দরুদের বিরোধিতা নয়, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি নয়। আমরা সকলে আজকের পর থেকে দরুদের প্রতি এমন ভাবে মনকে ঝুঁকাইয়া দেই যেন সরকার আমাদেরকে এই আমলটুকুর জন্য নাজাতের পাতাই হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে পড়ি আমিন। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, সর্বোপরি কথা হচ্ছে আমরা সকলে আহলে সুন্নাতের অধিকারী। আমাদের এই অঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত এই আকীদায়, এই আকীদার আবাস অনেক আগ থেকে চলে এসেছে এবং এই আকীদার উপর আমরা ইস্তেকাম আছি। আমাদের আকীদাগত কোনো ঝামেলা নাই। আমি শেষ করে একটা কথা বলে যাব, যে কথাগুলো হচ্ছে আমাদের এই অঞ্চলে পীর মাশায়েখগণ, আলেম উলামাগণ প্রতিনিয়ত নসিহার মাধ্যমে আমাদের আকাইদ বিষয়গুলোকে শক্ত করে দিয়েছেন, পরিপক্ক করে দিয়েছেন। তবে আমাদের মধ্যে এখন যেই বিষয়টার অভাব সেটা হচ্ছে আমাদের আমলের অভাব। আমাদের আমলের অভাব। আমরা নিজেদেরকে দাবি করি
আমরা নিজেদেরকে দাবি করি আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই সমস্ত খাসলত হওয়া দরকার, যেই সমস্ত গুণাবলী থাকা দরকার, সেই সমস্ত গুণাবলী আমাদের মধ্যে নাই। তার মধ্য থেকে আমি আমলিয়তের মধ্যে যে সমস্ত ফরজ ইবাদত আছে সেই দিকে আমি যাচ্ছি না। আমি কয়েকটা শিক্ষা নিয়ে কথা বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম উম্মতদের জন্য 4টা শিক্ষা রেখে গিয়েছেন। কয়টা শিক্ষা? 4টা শিক্ষা রেখে গিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যেই পদ্ধতিতে দ্বীন ইসলাম প্রচার করেছেন, সেই পদ্ধতির মধ্যে এই 4টাই অধিভুক্ত। সেই 4টার প্রথম নাম্বার হচ্ছে আপনাকে আমাকে তিলাওয়াতে কোরআন শিখতে হবে। কি বললাম? তিলাওয়াতে কোরআন শিখতে হবে। আমরা কতই না লজ্জিত, কতই না লাঞ্ছনায় লাঞ্ছিত যে আমি নিজেকে দাবি করি মুসলমান, অথচ আমার যেই নির্দেশাবলী রয়েছে, আমি যেই মোতাবেক চলাফেরা করতে হবে, সেই প্রস্তুত, সেই কিতাব, সেই কোরআন আমি পড়তে পারি না। এর চেয়ে লজ্জা আর কি হতে পারে? এই জন্য প্রথম নাম্বার যে শিক্ষা, সেটা হচ্ছে আমাদেরকে তিলাওয়াতে কোরআন শিখতে হবে। দ্বিতীয় নাম্বার যেই কথা সেটা হচ্ছে তালিমুল কোরআন, তথা কোরআনের শিক্ষা নিতে হবে। কোরআন আমাদেরকে কি বলেছেন, কি বোঝাতে চেয়েছেন, সেগুলো বুঝতে হবে এবং সেই মোতাবেক জিন্দেগি পার করতে হবে। আমি আপনাদেরকে একটা ছোট্ট করে একটা উদাহরণ টেনে দেই, যেই উদাহরণের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। আমাদের পূর্বেকার জামানা, আমাদের থেকে হয়তো বেশি একটা দূরে যাইতে হবে না, 30 থেকে 40 বছর আগে যদি আমরা ফিরি, আমাদের এই গ্রামের মধ্যে, আমাদের এই বামুইপুর গ্রাম মারগাছের মধ্যে হাতে গোনা করে একজন শিক্ষিত লোক ছিল। কথা বলেন, এমনটা ছিল না? ছিল, যারা পড়াশোনায় লিপ্ত ছিল, আর বাকিরা হাম এবং অজ্ঞতার মধ্যে ছিল। তো কত প্রসঙ্গে আমরা এইভাবে ধরে নিতে পারি যে এক লোক চলে গিয়েছেন প্রবাসে। উনি দীর্ঘদিন প্রবাসে থেকেছে, প্রবাসে থেকে মোটামুটি ভালো টাকা ইনকাম করে, ভালো টাকা ইনকাম করে বাড়িতে ফিরে এসেছে। স্ত্রী এবং উনি যে পুত্র সন্তানাদি রেখে গিয়েছিলেন, উনি এই সন্তানদের মধ্যে থেকে এক সন্তানকে এসে পেয়েছেন যে সেও এখন উপার্জনের সক্ষম হয়েছে। উনি যখন আবার প্রবাসে চলে যাচ্ছেন, ওই সময় উনি চিন্তা করলো, আমি যেহেতু প্রবাসে একা গিয়ে এতগুলো সম্পদ সঞ্চয় করতে পেরেছি, অতএব আমি যদি আমার সাথে আমার ছেলেকে নিয়ে যাই, আমার উপার্জন সক্ষম এই ছেলেকে নিয়ে যাই, তবে আমি তার চেয়ে আরো বেশি সম্পদ সঞ্চয় করতে পারবো। উনি ওনার পুত্রকে সাথে নিয়ে প্রবাসে চলে গেলেন। তো জামানা ছিল কি, যোগাযোগের মাধ্যম ছিল চিঠি। কি ছিল? চিঠি। তো উনি প্রবাসে চলে গিয়েছেন, উনার এই দিকে পরিবার অপেক্ষায় অপেক্ষিত, উনার স্ত্রী আহলিয়াত অপেক্ষা করতেছেন যে কখন উনাদের পৌঁছার সুসংবাদ আসবে, উনারা কেমন আছে, সালামতে আছে নাকি দুঃখে কষ্টে আছে, এইগুলোর সংবাদ উনি জানার জন্য খুবই উদ্বিগ্নতা প্রকাশ করতেছেন। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস চলে গেল। হঠাৎ করে একদিন বাড়িতে ডাক পিয়ন আসলো, এসে চিঠি দিয়ে গেল। তো ওই মহিলাও ভাগ্যের নির্মম পরিহাসের শিকার, সেও অজ্ঞতার সাগরে ডুবেছিল, সেও পড়াশোনা জানতো না। তো দেখা গিয়েছে উনি পাশের এক বাড়ির শিক্ষিত লোককে দাওয়াত করেছে যে ভাই, আমার কাছে একটা চিঠি এসেছে, ওই চিঠিটা আপনি আমাকে পড়ে শোনাবেন। তো উনি একটা সময় নির্ধারণ করে দিল যে আমি বিকালে অথবা দুপুরের শেষের দিকে আসব। ওইদিকে মহিলা চিঠি পেয়ে মস্ত খুশি, অনেক খুশি হয়ে সে খুব সজ্জায় সজ্জিত হয়ে বসে আছে, কখন চিঠি পড়বে, কখন চিঠি পড়বে। ওই ব্যক্তি আসার পর যখন চিঠি পড়া শুরু করলো, উনি লিখতেছে এলাহি ভরসা, যে আসার পর তোমাকে চিঠি দেওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদের পিছু ছাড়লো না। আমি আমার যে সন্তানকে বিদেশে নিয়ে এসেছি, ওই সন্তান বিদেশে আসার পরে অসুস্থ হয়ে গিয়েছিল এবং তার সেবা সজ্জা আমি সর্বোচ্চটুকু দিয়ে করেছি, কিন্তু দুর্ভাগ্য আমি তাকে বাঁচাতে পারলাম না।
ওই কারণে আমি তোমাকে আসার পর পর চিঠি দিতে পারি নাই। ওই সংবাদ শুনে ওই মহিলা অঝোর ধারায় কান্না শুরু করে দিয়েছেন, অঝোর ধারা কান্না শুরু করে দিয়েছেন। এই জন্য আমি উদাহরণটা এখানে টেনেছি যে আমরা তেলাওয়াতে কোরআন শুনে সুরের মূর্ছনায় আপ্লুত হয়ে গেলে চলবে না, তারপর পর কোরআনের তালিম নিতে হবে। এই কোরআনের অপর একটা নাম রিসালা, চিঠি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরকারের উপর এই চিঠি প্রেরণ করে আপনাকে আমাকে এই জিন্দেগীর কি শিক্ষা দিতে চেয়েছেন সেই শিক্ষা আপনাকে আমাকে নিতে হবে কোরআন থেকে, যার নাম হচ্ছে তালিমুল কোরআন। মুসলমান আমরা এমন হয়ে গিয়েছি, আমরা এই চার শিক্ষা থেকে পিছিয়ে পড়েছি। তৃতীয় নাম্বার শিক্ষা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের অগণন হাদিস, তথা আপনাকে তালিমুল হাদিস নিতে হবে, হাদিসের শিক্ষা নিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কোরআনকে যেইভাবে ব্যাখ্যা দিয়ে গিয়েছেন, সাহাবাইগণ, তাবিঈনগণ, আইম্মায়ে মুস্তাহিদগণ যেইভাবে ব্যাখ্যা দিয়ে গিয়েছেন, সেইভাবে আপনাকে আমাকে ব্যাখ্যা করতে হবে, সেইভাবে আপনাকে আমাকে ব্যাখ্যা করে শিক্ষা অর্জন করতে হবে। আর এই শিক্ষার পদ্ধতির তৃতীয় নাম্বার শিক্ষা যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে তালিমুল হাদিস। চতুর্থ নাম্বার যে শিক্ষা পদ্ধতি, সেই শিক্ষা পদ্ধতি হচ্ছে আপনি তেলাওয়াতে কোরআন নিলেন, তালিমুল কোরআন নিলেন, তালিমুল হাদিস নিলেন। চতুর্থ নাম্বার শিক্ষা হচ্ছে আপনাকে তাজকিয়াতুন নফস তথা আত্মার পরিশুদ্ধতা আনতে হবে, আত্মার পরিশুদ্ধতা আনতে হবে। এবং আমি ছোট্ট মানুষ, আরেকটা কথা বলা যায় যে আপনার থেকে আমার থেকে এই সমাজ থেকে ফিতনা এইভাবে ছড়াবে না যদি আমরা একটা কথা মেনে নেই যে আজকে থেকে যা জানবো তা মানবো, যা জানবো না তা মানবো না, এবং জানার চেষ্টা করব, তাহলে আপনার আমার মধ্য থেকে ফিতনা ছড়াবে না। আপনি যদি এই শিক্ষায় শিক্ষিত হতে পারেন এবং তাজকিয়াতুন নফস তথা আত্মার পরিশুদ্ধতা আপনার মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলেই আপনি পারফেক্টলি উম্মতে মুহাম্মাদি হতে পারবেন এবং এই দিনকে এই সমাজে বাস্তবায়ন করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেক মুসলমান ভাইদেরকে এই চার শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক এনায়েত করেন, সকলে পড়ে আমিন। সম্মানিত মুহাজ্জির, এই চতুর্থ নাম্বার যে অপশন তাজকিয়াতুন নফস তথা আত্মার পরিশুদ্ধতা, এই আত্মার পরিশুদ্ধতার জন্য আমাদের প্রত্যেকের উচিত একজন তাসাউফের একজন ভালো শিক্ষক ধরে নেওয়া, তাসাউফের ভালো একজন শিক্ষক ধরে নেওয়া, যার সান্নিধ্যে গেলে সরকারের পরিপূর্ণ উম্মত হওয়ার জন্য যেই সমস্ত গুণাবলী দরকার, উনার সান্নিধ্যে গেলে ওই সমস্ত গুণাবলী যেন আমাদের মধ্যে আসে উনার মাধ্যমে। ওই রকম একজন তাসাউফের শায়খ আপনাকে ধরতে হবে, তরিকতের পীর ধরতে হবে। কিন্তু আমাদের বর্তমান সমাজের মধ্যে এমন হয়ে গিয়েছে, কতগুলো এ কারণে বলতেছি যে আমাদের মধ্যে এমন হয়ে গিয়েছে যে কোন রকম লেবাসদারি হলাম আর দুই একটা মুরিদ ভাড়াইতে পারলাম আর হয়ে গেলাম পীর। আপনি আমি তাজকিয়াতুন নফস এই কারণে যাব একজনের কাছে যে উনার কাছে গেলে যেন আমার আত্মার পরিশুদ্ধতা আসে। আত্মার পরিশুদ্ধতা আপনার কখন আসবে বুঝবেন যেদিন থেকে আপনি আপনার মনের মধ্যে এই বিষয়গুলো ফিল করবেন, অনুধাবন করবেন যে আমার বলতে আমি কোনো কিছুই না, সেদিন থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার পরিশুদ্ধতা আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে হক জিন্দেগি কায়েম করার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন।